তো হ্যালো বন্ধুরা, তোমরা যারা ভূমিহীন প্রকল্পে আবেদন করেছো, তো তোমরা সঠিকভাবে আবেদন করেছো সেটা জানতে পারবে কিভাবে? তো সেটা জানার জন্য তোমরা প্রথমে গুগলে যাবে। গুগলে গিয়ে সার্চ করবে কৃষক বন্ধু। কৃষক বন্ধু সার্চ করার পর কৃষক বন্ধুর অফিসিয়াল পোর্টালটি চলে এসছে তোমাদের সামনে। এই ফার্স্টের পোর্টালটাতে আমরা টাচ করব। এখানে আসার পর কৃষক বন্ধু সম্পর্কিত রয়েছে এবং নথিভুক্ত কৃষকের তথ্য। তোমাদের ফর্মটা যদি সঠিকভাবে জমা নেওয়া হয়ে থাকে তাহলে এই নথিভুক্ত কৃষকের তথ্যে তোমাদের ডিটেলস দেওয়া থাকবে, যারা যারা অ্যাপ্লাই করেছো। তো চলো সেটা আমরা দেখি। এখানে সিলেক্ট অপশন আছে, মানে কোন আইডি দিয়ে তোমরা সার্চ করতে চাও তোমাদের ফর্মটা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার, যে কোনো একটা দিয়ে সার্চ করলেই হবে। ভোটার কার্ড কিংবা আধার কার্ড কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, নয়তো মোবাইল নাম্বার, নয়তো অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে সার্চ করলেই হবে। তো আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করব। আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করব, ঠিক আছে। তো চলো এখানে মানে যে যে ডকুমেন্টসগুলো ফর্মের সাথে অ্যাটাচ করেছো সেগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে সার্চ করলেই হবে। তো আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলাম। সার্চ করার পর যদি তোমরা দেখো নো ডেটা ফাউন্ড, তাহলে এতে ভয় পাওয়ার কিছু নেই। মানে এর মানে হচ্ছে কৃষক বন্ধু পোর্টালে তোমরা যে ডকুমেন্টসগুলো আপলোড করছো, যারা এই ফর্মগুলো আপলোড করছে তারা এখনও তোমাদের এই ডকুমেন্টসগুলো পোর্টালে আপলোড করেনি। তো তোমরা 2-3 দিন পর আবার ট্রাই করবে, দেখবে পোর্টালে আপলোড করে দিয়েছে। এভাবেই ভূমিহীন কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করা যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।